বাইরে প্রচুর ঠান্ডা, তাই পিসে আগুন লাগাইতেছে। টেকনো স্পার্ক 20 স্মার্টফোনের পর এবার টেকনো বাংলাদেশে অফিসিয়ালি আনতে যাচ্ছে তারই বড় ভাইকে, অর্থাৎ টেকনো স্পার্ক 20 প্রো স্মার্টফোন। এই ফোনটার রিকোয়েস্ট আমি অনেক পেয়েছি, তাই আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হলাম। বলতে গেলে টেকনোর এখন পর্যন্ত যতগুলো ফোন রিলিজ করা হয়েছে তার মধ্যে এই ফোনটা অন্যতম। যাই হোক, টেকনো স্পার্ক 20 প্রোর আদ্যপান্ত সকল বিষয় নিয়ে, অর্থাৎ ফোনটা বাংলাদেশে কবে অফিসিয়ালি লঞ্চ করা হবে, এই ফোনটার দাম কত হবে, এই সকল বিষয় নিয়ে কথা হবে আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলেই পাবেন। ডিজাইন হচ্ছে এই ফোনের সব থেকে বড় কি সেলিং পয়েন্ট। ফোনটির পিছন থেকে দেখলে মনে হবে এটা আইফোন 15 প্রো ম্যাক্স, কারণ এই ফোনের ক্যামেরা হাউজিংটা অনেকটা আইফোনের মতো এবং সেম পজিশনে রাখা হয়েছে এর এলইডি ফ্ল্যাশ লাইট। টেকনো এটার নাম দিয়েছে ডিকো ডিজাইন। রিয়ার প্যানেলে এক ধরনের টেক্সচার ফিনিশ দেওয়া হয়েছে যেটা গ্লসি ফিনিশ এবং 100% রিসাইকেবল ইকো ফ্রেন্ডলি। এছাড়া চমৎকার ডিজাইনের পাশাপাশি অ্যালুমিনিয়াম ফিনিশের এই ফ্রেমটা ফোনটাকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে এবং সামনের দিকেও থাকছে একটা প্রিমিয়াম লুকিং। তার কারণ হলো এটা 5 হোল ক্যামেরা কাট আউট। শুধু তাই না, বেজেললেস লুক দেওয়ার চেষ্টা করেছে টেকনো। তো 2 লাখ টাকার আইফোন 15 প্রো ম্যাক্সে যেমন স্টোরি স্পিকার থাকে, ঠিক তেমনি এখানে পাচ্ছেন ডুয়েল স্টোরি স্পিকার। এর ঠিক নিচের দিকে আসলে পাবেন স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও 3.5 মিলিমিটার অডিও জ্যাক। ডান পাশে আছে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে একই সাথে 2টা সিম কার্ড ও একটি মেমোরি কার্ড লাগানোর অপশন থাকছে। 4টি অসাধারণ কালারের সাথে এই ফোনটি পাওয়া যাবে: মুনলিট ব্ল্যাক, ফস্টি আইভরি, সানসেট ব্লুইশ এবং ম্যাজিক স্ক্রিন 2.0। এই ফোন IP53 ওয়াটার ও ডাস্ট প্রুফ হয়, হালকা পাতলা পানি থেকে সুরক্ষিত থাকবে। ভালো লাগবে এর সামনে আসলেও, কারণ এখানে থাকছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। ডিসপ্লের উপরের অংশে দেখতে পাবেন আইফোনের মতো ডাইনামিক পোর্ট। এর স্ক্রিন টু বডি রেশিও 91%, যার ফলে সিন এবং বেজেলকে ছোট করা সম্ভব হয়েছে। এছাড়া ডিসপ্লেতে নতুন একটি ফিচার্সও দেখতে পাবেন, সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট স্মার্ট রিফ্রেশ 3.1। স্মার্টফোনের ক্ষেত্রে আমি মনে করি সব থেকে কাজের জিনিসটা হচ্ছে ক্যামেরা। তাহলে এবার ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটার পিছনের দিকে রয়েছে 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, যেটা 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। এর পাশাপাশি আরও 2টি ক্যামেরা সেন্সর থাকলেও যেটা কোনো কাজের না, মানে এখানে থাকছে 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের 2টি ক্যামেরা সেন্সর। তো এই 100 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ডে লাইট এবং লো লাইট উভয় ক্ষেত্রে আপনি ভালো পিক্সেল আউটপুট পাবেন। আর সেলফি ক্যামেরার ব্যাপারে বলতে গেলে সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিওগ্রাফির ক্ষেত্রে ডুয়েল মোড অন করে ভিডিও রেকর্ড করা যাবে 2K 30 FPS-এ। আসুন তাহলে এবার কথা বলে এই ফোনটির পারফরমেন্স নিয়ে। টেকনো স্পার্ক 20 প্রোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 এর মতো বেশ পরীক্ষিত একটি ব্যালেন্স প্রসেসর। পরীক্ষিত বলার কারণ হলো এখানে সব ধরনের গেম স্মুথ প্লাস ব্যালেন্স গ্রাফিক্সে আপনি স্মুথলি খেলতে পারবেন। রয়েছে 16GB LPDDR4X র্যাম এবং 256GB UFS 2.2 স্টোরেজ টাইপ। সেই সাথে সফটওয়্যার হিসেবে এতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পাবেন, যেটি বেসিক্যালি রান করবে XOS ভার্সন 13 এর সাথে। এর পাশাপাশি ব্যাটারি ক্যাপাসিটি এই ফোনে দুর্দান্ত পাবেন। ফোনটিতে রয়েছে 5000 mAh বিশাল ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার ফোনের বক্সেই পাবেন। ওভারঅল স্পেসিফিকেশন হিসেবে আশা করা যাচ্ছে ফোনটা অবশ্যই ভালো হবে। আর ইন্টারন্যাশনাল মার্কেটে এই ফোনটা যে প্রাইস সেগমেন্টে লঞ্চ হয়েছে সেটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে বাংলাদেশে এই ফোনটা যখন আসবে তখন এর দাম হতে পারে 20 থেকে 22 হাজার টাকার আশেপাশে। তো ভিউয়ার্স, এই ছিল টেকনো স্পার্ক 20 প্রোর ব্যাপারে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তাহলে আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।